নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সমাপ্তি রান্নাঘর। আজকে আমি তোমাদের দেখাবো লোটে মাছের চপ। এখন তো শীতকাল প্রায় পড়েই গেছে, আর সন্ধে হলেই একটু চপ খেতে ইচ্ছে করে, তাই আজকে তোমাদের দেখাবো লোটে মাছের চপ। লোটে মাছগুলোকে খুব ভালো করে মাথার থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। কেটে ভালো করে ধুয়ে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি সর্বপ্রথমে। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। খুব ভালো করে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। চপ তৈরি করার জন্য চপের যে ব্যাটারটা সেটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ মতো চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো ময়দা, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ মতো, আর নিয়েছি স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, হলুদ, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে নেব চপ ভাজার জন্য। রেডি হয়ে গেছে। কড়াই দিয়ে নিয়েছি সাদা তেল, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে লোটে মাছগুলো একটা একটা করে চুবিয়ে চুবিয়ে খুব ভালো করে ভেজে নেব। ব্যাটারের মধ্যে আমি লোটে মাছগুলো এইভাবে চুবিয়ে চুবিয়ে গরম তেলে একটা একটা করে ছেড়ে নিয়েছি। এবার খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়েছি। পরের পিঠটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। লোটে মাছের চপগুলো আমি ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। বন্ধুরা, লোটে মাছের চপ একদম রেডি। তার সাথে নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ আর টমেটো সস। লোটে মাছের এই চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমার তো ভীষণ প্রিয়, বাড়ির সবারই ভীষণ প্রিয়। সবাই খুব ভালো খায় লোটে মাছের চপটা। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা।